যুবকটা বিদেশের টাকা পয়সা জমা দেওয়ার জন্য ফরিদপুর সালতা বাড়ি ভাঙ্গা সালতা বিদেশের টাকা জমা দেওয়ার জন্য ভিসা লইয়া ঢাকায় যাইতেছিল। ও বাবা, মোটর সাইকেল মনে হয় জোরে চালায়া যাইতেছিল, হয়তো জোরে চালাইতে যাইয়া আইল্যান্ডের সাথে এমন বাড়ি লাগছে, পিছনের দিকে টিরাকে এমন চাপা দিছে, মাথাটা চাউলটা ছেঁচলে যেমন হয় সেরকম হয়ে গেছে। বডির মধ্যে কিছু হয় নাই, কিন্তু মাথাটা একবারে কিচ্ছু নাই। যেই লোকটা স্পটে ছিল আমার কান্দার বলো, আমার মিরপুরে মাঝে মাঝে যায়, বলে যে দিশা বুঝুর যুবক ভাইদের কাজে লাগবে, এই কথাটা মনে রাখবেন। আমি এই চোখ দিয়ে দেখি আমি 2 দিন ঘুমাইতে পারি না, ছেলেটার চোখটা সিটটা 50 হাত দূরে চলে গেছে। ওই যে মাথার উপর যে চাকাটা উঠছে, চোখটা তো বলের মতো, এত বড় চোখটা, সিটটা যে রাস্তার ওই পাশে গেছে, এই নাকের বাসিটা বাবা আর এক জায়গায় সিটটা পড়ে রয়েছে, মাথার মগজ গুলা 10 হাত দূরে সিটটা পড়ে রয়েছে, খান্ডা খান্ডা মগজ গুলা পড়িয়া রয়েছে। আমার কলিজার যুবক ভাইরা, আয় তোর পাও দুটা ধরছি, হইতে পারে তোর আমার মৃত্যু এরকম হয়ে যাইতে পারে গো। যদি এইরকম মৃত্যু হয়ে যায়, কেউ আমার সাথে রইল না, কোথায় রইল মা, কোথায় রইল বাবা। এই অল্প বয়সী যুবক, তুই যদি কবরে চলিয়া যাস, বিবাহটাও করতে পারলি না। শুনলাম ওই যুবকটা বলে বিবাহ করে নাই। আরে বাবা, আমি তোদের বলবো যুবক, কিসের বাহাদুরি দেখাস ভাই, সব বাদ দিয়া দে। এই শাবান মাসের থেকে তওবা কর, জীবনে একটা রোজা ছাড়িস না, জীবনে মা বাবার সাথে গাদ্দারি করিস না, জীবনে কোনোদিন মানুষের সাথে অন্যায় ভাবে কারো গায়ে হাত দিস না, কারো সম্পদ মারিয়া খাইয়া কবরে যাস না। আমার আল্লাহ কোনোদিন কোনো মানুষের হক মাইরা খাইলে কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। কষ্ট হইতেছে, আল্লাহ আপনাদের মাফ করে দিক। আজকে আমার মন কেন যেন কইতেছে গো, কপাল ভালা, রোজার আগে ওয়াজটা ডেটটা পাইছেন, শুকর করেন। অন্তত যারাই আজকে কানবেন মোনাজাতে ওয়াজে, তাদের রোজা কবুল হবে। কিন্তু আমার লাগে ওয়াদা দিতে হবে, রোজার আগে, রোজায় ঢোকার আগ পর্যন্ত কোন একটা গুনার কাজ করবেন না, এক ওয়াক্ত নামাজ কামাই দিবেন না, রোজার জন্য পুরো প্রস্তুতি নেবেন। কোন ইনশাআল্লাহ, 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 মনে থাকবে। হে বাজান, আমার আল্লাহ বলছে একমাত্র এমন একটা ইবাদত আছে, as-সাওমু লি ওয়া আনা আজজি বি। কোন ইবাদত আমি আল্লাহর জন্য না, একমাত্র রোজাটা হলো আমার জন্য। আপনার কষ্ট হয়ে গেছে, আইন মোনাজাত করে খিচুড়ি রেডি করে আল্লাহ। তো সুবহানাল্লাহ কইবেন না, নেদা না আছে না নাকি সাতার ওয়াজ করবেন। এ সাসে যদি জিগায় সব বেটা সুবহানাল্লাহ সালাম, তুমি কি আসছিলা? কতবার কব যে ছিলেন চিল্লাইতে কয়, তো চিল্লাই ভাড়া যায় না। আল্লাহ যখন কইব তুজন মারামারি লাগে, ধানের শীষ নৌকা কইতে কইতে বুড়া বঙ্গবন্ধু নোট 2 হ্যান্ড পাইয়া, ওরে বাবার বাবা, বুড়ার যৌবন ফিরে আসে। কথা কন না কে? ওই যে গত কয়েক বছর আগে যে আমাকে ট্যাকেট, আমার বাড়ি তো গোজ না, চিনেন তো নাকি? কথা কয় না, অনেকে জানে না আমার, কিন্তু গোজ না, না রাখ দিন মারা বাগান। এ ভাই, এ ভাই, এ হনো হনো, 2টা মিনিট পরে যাও। পাগল না ভালো, কি পাগল? আলহামদুলিল্লাহ বলেন, হয়তো অসুস্থ মানুষ, যাক আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আর মাত্র 5টা মিনিট পরে আমি মুনাজাত করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ চলবে? কয়টা বন্ধ? সারা রাত, সারা রাত বয়ে থাকবেন, চোখ ছুঁয়ে কম তো সারা রাত বয়ে থাকবেন। আরে বাবা, আমার বাজান চোখে হাত দিয়ে লাইছে, তাহলে বোঝা গেল আমার বাজানদের দোয়া আমার সাথে আছে। দেখছে নওয়াজের কত আসে আল্লাহ, আমার বাজান আমি কিন্তু কইছি চোখ ছুঁয়ে কম তো বাজান লগে লগে চোখটা ধরে লাইছে, তো কত আসে, ঠিক না? ঠিক। আর এই মানুষগুলোই মাপ পাবে।
আর যারা দেখবেন দুনিয়ায় বেশি বাটপারি সিটারি বাটপারি বেশি চালাক যেগুলা ওইগুলারই আল্লাহ গরম দিন দিবে। আর যারা সহজ সরলের আগেই জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর মতো সহজ সরল মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। কথা কন না কে? দেখেন আমার নবী কত সহজ সরল। বুখারী হাদিস আছে না, নবী যখন উহুদে যায় তখন কিন্তু আল্লাহ আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক তার নবীরে বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু। আয়াতটা আমার মনে আসতেছে না। আয়াত এইভাবে, জাহিদুল কুফার ওয়াল মুনাফিক ওয়া কুলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। ও নবী, মুনাফিকদের থেকে হুঁশিয়ার। আপনি যে উহুদে যাইতেছেন, উহুদে কিন্তু আপনার লগে একটা মুনাফিক আছে, রইসুল মুনাফিক আছে। আল্লাহ কয়া দিছে যাওয়ার আগে। তারপরে দেখেন আমার নবী সহজ সরল কি কয়, আল্লাহ মুনাফিক আছে এটা তুমি ঠিক করে দাও। দেখেন কি সহজ সরল নবী, আমি এর ঠিক করব না। আল্লাহ আমার লগে চলতে চলতে ঠিক হয়ে যাবে, আমি আর রাজি করব না। এই আওয়াজ হয় না, না হয় না। এবার লাস্ট চান্স রাখেন, রাখেন কই এলই আন্তাজে চিল্লায় হন। এইবার কই, হ্যাঁ রেডি রেডি। আল্লাহ আমার লগে চলতে চলতে ভালো হয়ে যাবে। আবার আল্লাহ কি নবী কি কয়, তুমি না কইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সাথে চললে ভালো হয়ে যায়। আমার আল্লাহ কইতাছে ভালো হইব না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, আর কান আর নাক আর কলব আমি বন্ধ করে দিছি। এরপর নবী কি কয়, কয় আল্লাহ তুমি করলে সব ভালো হয়ে যাবে। কি দয়ার নবী রে আমার। আল্লাহু আকবার বলতে পারেন না। আমার আল্লাহ ফেরেশতাগণ হাসের কি কয় জানেন? সূরা বাকারার আয়াতের তাফসীর দেখেন। আল্লাহ যখন বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বইলা দিছে রে ভালো কর্ম না, ওর কান নষ্ট, কলব নষ্ট, ওরে মোহর মাইরা দিছি। ও বুড়ায় কানবো না, আর পোলায় কান্দে জাহান্নামের বয়সে না, বুড়া কান্দে না, মোহর মারা। আল্লাহ কইতাছে ও কাওরে মাফ করবো না। এরপরে নবী দেন কি সহজ সরল, সহজে কয় তুমি পারলে তো সবই পারো, মাফ করে দাও। কি মায়া নবী আমার। এবার কানবেন, রেডি রেডি। আল্লাহ নবী যাইতেছে 1000 সাহাবী লয়ে উহুদে যায়। আল্লাহ কয়ে দিয়েছে 3 দিন আগে এটা কিন্তু আপনাদের মুনাফিকি করব। হযরত ওমর বুঝতে পারছে, হুজুর আপনি যে কোন সাজায় যাইতেছেন যুদ্ধে, ও কিন্তু পিস্টান লইব। ও দেখবেন ইলেকশনের আগে আপনি তো 1500 করে খাইছেন, 3000 কিন্তু দিয়ে গেছে তার আগের রাতে। ও কিন্তু মোল লইব ইলেকশনের রাতে। চেয়ারম্যান কয় দুঃখ বেটা মোল্লা বংশের বলা, আমি মোল্লা বংশ, এরা মোল্লা হবে না, টাকার কাছে বিক্রি হবে না। ঠিকই ওই ভূত ঘরের মধ্যে যে মোল লইছে। কিরে ভাই তুমি মনে জানা আছে, তুমি যে শীতে শীতে ঠিক না, এইটাই যুগের না ওই যুগ ছিল সান্দু চাচা। নালি মাসলা কই পাইলাম আমরা, কতক্ষণ না কেন টাকার কাছে সব ইমান আমল সব ঘুরে গেছে গা, কতক্ষণ না কেন। ঠিক হযরত ওমর ঠিক পাইছে যে ও মোসল লইব, যাইব না আমাগো লগে। নবী কয় ধর ধর আমার লগে কালকে কত হইছে, আমার লগে থাকবো, ডাইনে থাকবে, বামে থাকবে। হ্যাঁ 300 জন আমার ডাইনে বামে থাকবো। হে ওয়াদা দিছে। ওমর কে হুজুর এই শয়তানটা আপনি চিনেন না, ও কিন্তু আপনাদের ডাল সরকে নিয়ে পালাই আইবো। আমার নবী কয় ওমর রে আমি জানি হ্যাঁ আমার লগে থাকবো। আর আমার মায়ের নবী কত মায়ের নবী না, কত সহজ সরল। বাজান দেবার দিনটা নরম করবেন। আপনারা জানেন মাত্র 1.5 কিলো যাইবার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিক, যাকে কোরআনে আল্লাহ খেতাব দিছে, এই বেঈমানটা ঠিকই ওমরের কথা ঠিকই হইল। একটা রাত যাইতে না যাইতেই 1.5 কিলো যাওয়ার পরে লাভ দিয়ে দাঁড়ায় গেছে 300 জন লইয়া। লাভ দিয়ে দাঁড়ায় কয় বেটা মুহাম্মাদের বাড়ি কই, কয় মক্কায়। আমাগো বাড়ি কই, কয় মদিনায়। এর লাগে যে জীবন দেব কে? শুনছেন কি কয় হযরত ওমর কয় নবী ওই দেখেন ফাটল ধরানো শুরু করছে।
আমার নবীকে বল চুপ করো, আমাকে টেস্ট করতেছে। দুনিয়া মন সহজ সরল মানুষ তাই কর। আরে জান্নাতের সভাপতি তো এই মাস্টার দ্বারা বোঝা যায় যারা সহজ সরল দুনিয়া পেঁয়াজ গোছ কম বুঝে এই মানুষগুলো ডাইরেক্ট জান্নাতে। এগুলো যদিও নামাজ রোজা একটু এদিক সেদিক হয়ে গেছে সরলতার কারণে, ডাইরেক্ট এরা জান্নাতি। আর যেগুলো সিট আর বাদ পার মানুষের আঙ্গুল দিয়ে খাইছে পরে ঠিকই আল্লাহ গরম দিন দিবে। আমি কই নাই, কোরআনে কইছে চাচা রাগ করলে কি চাতা হইব আমার, আমি না না আইলাম না রাজতা কিছে। মনে রাখবেন এই জমিনের মালিক কে। দেখেন আমার নবী কত সহজ সরল, বাইকে যাইতেছে 300 জন লইয়া কয় চল ডাললো কাতরালো সরকিলো বললমলো, একজন খালি কইছে নেতা দেহ নবী মোহাম্মদ কান্তাছে, কান্তাতে তো আমাকে কি আমাকে আত্মীয় নি, হের বাড়ি 500 কিলোমিটার দূরে, আমার বাড়ি মদিনায়। বেড়া বাইসে থাকলে তুই আমার ভাই, আমরা বাইসে থাকবো হেমরুগা। এবার কানবেন কারে মরে যাইতে কয়, যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানাইছে আমার আল্লাহ।